ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থিটা ইকুয়ালস টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টিম মাইনাস এক্স আইস ইন্টু 180 প্লাস 32 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেল বা সেলসিয়াস স্কেলে এই 180 জায়গা হবে তাদের রেসপেক্টিভ আইস দেয়া স্টিমের পার্থক্য এবং এটার সাথে যোগ হবে ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। আর যদি ত্রৈধ বিন্দুর সাপেক্ষে হয় সেক্ষেত্রে টি ইকুয়ালস টু এক্স বাই এক্স টিয়ার ইন্টু 273 ইন্টু 273.16 কেলভিন। তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তারপরে সময় আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে হলো কাজ শূন্য হওয়ার কারণে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ ইকুয়ালস টু এনসিভি ডিটি। আবার এক্ষেত্রে P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2। তারপরে সমচাপ প্রক্রিয়া এক্ষেত্রে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 এবং ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এক্ষেত্রে ডিকিউ হলো এনসিপি ডিটি, ডিইউ হলো এনসিভি ডিটি আর ডিডব্লিউ ইকুয়ালস টু এনআর ডিটি। তারপর পরবর্তীতে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে P1 V1 ইকুয়ালস টু P2 V2 এবং ডিইউ ইকুয়ালস টু 0, অতএব ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ ইকুয়ালস টু এনআরটি লন V2 বাই V1। তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অলওয়েজ রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা আসলেই মনে রাখতে হবে গামার কথা। তো রুদ্ধতাপীয় ক্ষেত্রে ডিকিউ ইকুয়ালস টু 0 আর ডিইউ ইকুয়ালস ডিডব্লিউ ইকুয়ালস টু মাইনাস ডিইউ ইকুয়ালস টু এনসিভি T1 মাইনাস T2 ইকুয়ালস টু এনআর গামা ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। তারপর পরবর্তীতে গামার রেশিওগুলো এখানে আসবে। প্রথমেই আসে হলো PV গামা ইকুয়ালস টু P1 V1 গামা ইকুয়ালস টু P2 V2 গামা। তারপরে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V2 গামা মাইনাস 1। এরপরে TP 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু TP 1 মাইনাস গামা বাই গামা। তারপর এই গামা রিলেটেড সূত্রগুলোর মধ্যে আছে CP বাই CB ইকুয়ালস টু গামা এবং R ইকুয়ালস টু CP মাইনাস CB। এবং এছাড়া গামা যদি দ্বিপারমাণবিক হয় সেক্ষেত্রে হবে 1.4, এক পারমাণবিক হলে 1.66 এবং ত্রিপারমাণবিক হলে বা বহুপারমাণবিক গ্যাসের জন্য 1.33। রেফ্রিজারেটরের সূত্রটি হলো K ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ইকুয়ালস টু T2 বাই T1 মাইনাস T2। তারপর তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে হলো W ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 এবং কর্মদক্ষতা ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1 এবং 1 মাইনাস T2 বাই T1। তারপর কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে Q1 বাই T1 ইকুয়ালস টু Q2 বাই T2 এবং এই ক্ষেত্রে প্রথম ধাপটি হলো সমষ্ণ প্রসারণ, তারপর রুদ্ধতাপীয় প্রসারণ, তারপর সমষ্ণ সংকোচন, তারপর রুদ্ধতাপীয় সংকোচন। গ্রাফটা অনেকটা এরকম দেখায়। তারপর এন্ট্রপি হলো একই তাপমাত্রার ক্ষেত্রে DS ইকুয়ালস টু DQ বাই T এবং এইখানে DQ ইকুয়ালস টু MLF অর MLV। MLF হলো ফ্রিজিং এবং MLV হলো ভেপার। LF এর ভ্যালু হলো 3.36 ইন্টু 10⁵ এবং LP এর ভ্যালু হলো 2.6 ইন্টু 10⁶ এবং ভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে MS লন T2 বাই T1।